22 নম্বর আয়াত আল্লাহ কি বলেছেন? তিনি যেটা ঘোষণা করেছেন, বিচার কার্য সম্পাদনের সময় কি অবস্থা হবে যখন কিয়ামতের বিচার কার্য সম্পাদন করবেন। ওয়াজাআ রাব্বুকা ওয়াল মালাকু সাফফা সাফফা, আর তোমার পালনকর্তাটা আসবেন এবং ফেরেশতারা সারি সারি হয়ে উপস্থিত হবেন। তাহলে এখানে আল্লাহ যখন আসবেন বিচার কার্য সম্পাদনের উদ্দেশ্যে, উদাহরণস্বরূপ আমরা বলতে পারি, ইমাম সাহেব যখন তার মাসাল্লায় আসবেন তখন মুসল্লিরা সারি সারি হয়ে দাঁড়াবে। আল্লাহ বলেছেন ওয়াজাআ রাব্বুকা ওয়াল মালাকু সাফফা সাফফা, আর তোমার পালনকর্তা আসবেন এবং ফেরেশতারা সারি সারি হয়ে উপস্থিত হবে। তাহলে আল্লাহর আশা এটি মহা মহিমা শক্তি, আদেশ ও বিচার কার্যের প্রকাশ বুঝায়। ফেরেশতারা শৃঙ্খলাবদ্ধ সারি বেঁধে কিয়ামতের ময়দানে বিচার কার্য সম্পাদনে উপস্থিত থাকবে। এখানে গভীর নিহিত তাৎপর্য হলো, এটি কিয়ামতের সর্বোচ্চ ভয়াবহ ও মহামণ্ডিত মুহূর্ত, যা আল্লাহর আদেশ ও বিচার মেনে আসছে যা আল্লাহর আদেশ ও বিচার মেনে আসছে। এখানে ফেরেশতাদের সারি সারি হওয়া, এখানে পরিপূর্ণ শৃঙ্খলার কথা বোঝানো হয়েছে, যা জবাবদিহি ও ভয়ের প্রতীক ফুটে ওঠে। তাহলে পৃথিবীর ক্ষমতা, পৃথিবীর সম্পদ, পৃথিবীর অহংকার সব ভেঙে পড়বে, কেবল আল্লাহর সামনে দাঁড়ানোর ভয় অবশিষ্ট থাকবে এই মানুষদেরকে। আল্লাহ সেই সতর্ক করলেন সূরা আল ফজর 22 নং আয়াতে। কিয়ামতের সাদৃশ্য নিয়ে, কিয়ামতের ভয়াবহতা নিয়ে আমরা অন্য অন্য ধর্মগ্রন্থের সাদৃশ্য নিয়েও কিছু উদ্ধৃতি দিতে পারি। বাইবেলে বলা হয়েছে, দানিয়েল অধ্যায় 7 শ্লোক 10, সেখানে বলা হয়েছে যে সহস্র সহস্র ফেরেশতারা, সহস্র সহস্র ফেরেশতারা তার সামনে দাঁড়ালো, বিচার সভা সম্বোধন করা হলো। সহস্র সহস্র ফেরেশতা তার সামনে দাঁড়ালো, বিচার সভা বসানো হলো। তাহলে কোরআনে যেটা বলেছে, এখানে বাইবেল দানিয়েল অধ্যায় 7 শ্লোক 10 সেই একই কথা বলছে। কিয়ামত হবে, বিচার হবে, ফেরেশতারা সারি সারি হয়ে দাঁড়াবে। বাইবেলে আরো বলা হয়েছে ম্যাথিউ অধ্যায় 25 শ্লোক 31, মানব পুত্র মহিমা সহ আসবেন, মানব পুত্র মহিমা সহ আসবেন এবং সব ফেরেশতা তার সাথে থাকবেন। এখানে ঈসা আলাইহিস সালামের কথা বলা হয়েছে। আরো বলা হয়েছে ঋগ্বেদ খণ্ড 8 সূক্ত 93 মন্ত্র 7, দেবগণ সারিবদ্ধ হয়ে কর্তব্য পালন করতে আসবে। দেবগণ সারিবদ্ধ হয়ে কর্তব্য পালন করতে আসবে, তার মানে এখানে ফেরেশতাদের কথা বলা হয়েছে। এটি কিয়ামতের ফেরেশতাদের সারি সারি ধারণার সঙ্গে সাদৃশ্যপূর্ণ। তাহলে ঋগ্বেদও একই কথাই বলছে কিয়ামত হবে। আরো বলা হয়েছে উপনিষদ কট উপনিষদ খণ্ড 1 সূক্ত 2 মন্ত্র 12, যখন চূড়ান্ত বিচার ঘণ্টা আসে, যখন চূড়ান্ত বিচার ঘণ্টা আসে, দেব সমূহ তার সামনে উপস্থিত হয়। এখানে ফেরেশতাদের কথা বলা হয়েছে কট উপনিষদ খণ্ড 1 সূক্ত 2 মন্ত্র 12-তে। আরো বলা হয়েছে বৌদ্ধ ধর্মগ্রন্থ অঙ্গরাত্তারা, অঙ্গরাত্তারা নিকায়তে বলা হয়েছে যে অধ্যায় 3 শ্লোক 40, কর্মফলের সময় দেবগণ সাক্ষী থাকে, কর্মফলের সময় দেবগণ সাক্ষী থাকে। তাহলে সারাংশ সংক্ষিপ্ত কিন্তু গভীর ও পূর্ণ কোরআনুল কারীমের এই আয়াতে ঘোষণা করা হয়েছে। এই আয়াত কিয়ামতের ভয়াবহ দৃশ্য তুলে ধরে। আল্লাহর বিচার কার্য নেমে আসবে, আর ফেরেশতারা সারিবদ্ধ হয়ে তা কার্যকর করতে উপস্থিত হবে। মানুষ তখন বুঝতে পারবে সকল শক্তির উৎস ছিল মহান আল্লাহ, পৃথিবীর ক্ষমতা ওই অহংকার কিছুই নয়, কিছুই নয়। তাই আল্লাহ ঘোষণা করেছেন ওয়াজাআ রাব্বুকা ওয়াল মালাকু সাফফা সাফফা, আর তোমার পালনকর্তা আসবেন এবং ফেরেশতারা সারি সারি হয়ে উপস্থিত থাকবে। তাহলে আল্লাহর আশা এটি মহামহিম শক্তি, যা আদেশ ও বিচার কার্যের ওপরে বুঝায়। এখানে ফেরেশতারা শৃঙ্খলাবদ্ধ হয়ে সারি বেঁধে কিয়ামতের বিচার কার্য সম্পাদনে উপস্থিত থাকবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নেক আমলের মাধ্যমে আমাদেরকে কিয়ামতের ময়দানে উপস্থিত হওয়ার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন।